السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في القرآن العظيم فقولا له قولا لينا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله أو كما قال عليه الصلاة والسلام সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি এবং আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বি করিম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন, আপনি লিনতা লাহুম, আপনি সাহাবাই কেরাম তথা মানুষের সাথে অত্যন্ত নম্র ভদ্র ভাষায় কথা বলুন। রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেমন সুন্দর বানিয়েছেন, আচরণের দিক থেকেও সুন্দর, ব্যবহারের দিক থেকেও সুন্দর, অনুরূপভাবে সর্বদিক থেকে আল্লাহ তাআলা আহসান অতি সুন্দর বানিয়েছেন, সুন্দরতম আল্লাহ তাআলা বানিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যিনি বিনয়ী নম্র ভদ্র হয় আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দেন। তাই আজকে নম্রতা ও ভদ্রতার মর্যাদা নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক, মিডিয়া আলোচক মুফতি মুস্তাফিজুর রহমান কাসিমি, খতিব, বাবলি জামে মসজিদ, তেজগাঁও, শিল্প এলাকা, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আল্লাহ ভালো রাখছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন। নম্রতা এবং ভদ্রতার সম্মান মর্যাদা অনেক বেশি। বিনয়ী মানুষকে আসলে উপরে বানায়, বিনয়ী মানুষকে উপরে উঠায়, সম্মানিত বানায়, মর্যাদাশীল বানায়। তো এই নম্রতা এবং ভদ্রতার মর্যাদা কতটুকু আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কতটুকু বলেছেন, আমরা কিভাবে নম্রভদ্র হতে পারি, এ সম্পর্কে আপনার কাছে আমরা শুনব। জাযাকাল্লাহ, ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আজকের আলোচ্য বিষয়টা অত্যন্ত সুন্দর এবং সময়োপযোগী, এজন্য এরকম একটি সুন্দর আলোচ্য বিষয় রাখার জন্য উপস্থাপককে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দেশবাসী, নম্রতা ভদ্রতা এটাই আসলে প্রকৃত মানুষত্ব, মানুষের পরিচয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি ছিলেন উত্তম আখলাকের অধিকারী এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠিয়েছেন এমন একটি সমাজে, এমন একটি দেশে, এমন একটি যুগে, যেই যুগটার মধ্যে নম্রতা ভদ্রতার কোনো লেশমাত্র ছিল না। প্রত্যেকেই বর্বরতার শীর্ষে অবস্থান করছিল। এমন একটি সময়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন উসওয়ায়ে হাসানা এবং খুলকে আজিম রাহমাতুল লিল আলামিন করে পাঠালেন এবং তার নম্রতায় ভদ্রতায় এমন একটি বর্বর পরিবেশে সমস্ত মানুষ তাকে আল আমিন বলে উপাধি দিয়েছিল। সকলেই যেখানে কাঠটাকে কেড়ে খাবে এই অবস্থার মধ্যে ছিল, সেই ঠিক নম্রতা ভদ্রতার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরবের জাহেল বর্বর লোকেরা পর্যন্ত তাদের আমানত এনে তার কাছে রাখত এবং তিনি দুশমনের সাথেও নম্রভদ্রভাবে কথা বলতেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নম্রতা ভদ্রতার প্রশংসা করে বলতেছেন যে, হে নবী, এরা এত কষ্ট আপনাকে দেওয়ার পরেও, এত অত্যাচার, এত জুলুম নির্যাতন করার পরেও আপনি তাদের প্রতি যে সহানুভূতি হয়েছেন সেটা আল্লাহর রহমতেই হয়েছে। লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি, যদি আপনি কর্কশ হতেন, কর্কশ ভাষী হতেন এবং আপনার কলবটা, অন্তরটা যদি রূঢ় হতো, তাহলে তারা আপনার কাছ থেকে দূরে সরে যেত, তারা পালিয়ে যেত, আপনার কাছে আসতো না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনকেই তাদের যুগের শ্রেষ্ঠ আল্লাহর দুশমন ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত দিয়ে পাঠাচ্ছেন, আর আল্লাহ তাআলা তাদেরকে নসিহত করতেছেন, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, আপনি তাদেরকে নম্র ভাষায় কথা বলবেন যাতে সেও ঈমান গ্রহণ করতে পারে, লাআল্লাহু ইয়াতাযাক্কার।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নম্রতার মানে আলোচনা করে শেষ করা যাবে না। তিনি সর্বোচ্চ বিনয়ী ছিলেন, তার সমান বিনয়ী, তার মতো বিনয়ী আর কেউ ছিল না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রাস্তায় চলার পথে একটা বাচ্চাকেও তিনি আগে বাড়িয়ে সালাম দিতেন, তাকে কেউ আগে সালাম দিতে পারতো না। এটা তার নম্রতা এবং ভদ্রতা এবং বিনয়ের সর্বোচ্চ উদাহরণ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ গালি দিলে তিনি পাল্টা গালি দিতেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে নম্রভাবে ভদ্রভাবে সেটার জবাব দিতেন। এমনিভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্কশ ভাষী ছিলেন না, তিনি নম্র ভাষী ছিলেন। তার এই নম্রতার কারণেই তার জানের শত্রু যে তাকে হত্যা করতে আসতো, এমন মানুষও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার নম্রতা ভদ্রতার আদর্শ দেখে ইসলাম গ্রহণ করেছে। আজকে সারা পৃথিবীতে ইসলামেরই জয় জয়কার। অথচ একটা সময় মক্কার প্রথম যুগে মক্কার মানুষরা কয়েকজন ইসলাম গ্রহণ করেছে, তারাও ইসলাম প্রকাশ্যে পালন করতে পারতেছিল না। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন মুসলমানের অস্তিত্ব রয়েছে। এটা ইসলাম এত দ্রুত সম্প্রসারিত হয়েছে শুধু কেবল মুসলমানদের নম্রতা ভদ্রতার কারণেই। সাহাবায়ে কেরাম রাসূলের কাছ থেকে নম্রতা ভদ্রতা শিখেছেন। এজন্যই সারা পৃথিবীর মানুষ ইসলামের প্রতি দলে দলে আসতেছে কেন? তার নম্রতা ভদ্রতার কারণে। 13 বছর মক্কায় সাহাবায়ে কেরাম এবং রাসূলকে কত কষ্ট দিয়েছে। এরপরে আবার যখন মক্কা 8ম হিজরিতে আরও 8 বছর পরে 21 বছর পরে যখন তারা মক্কাতে ফিরলেন, মানে টোটাল মক্কাতে যখন তারা আসলেন এবং তারা মনে করতেছিল, ভাবতেছিল না জানি আজ মুহাম্মদ আমাদের সাথে কত প্রতিশোধ পরায়ণ হয়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয় দেখালেন, সকলের জন্য ক্ষমা ঘোষণা করলেন এবং তিনি বললেন যে কাবাগরের গিলাফ ধরবে সেও মুক্ত, যে যার যার ঘরে দরজা বন্ধ করে বসে থাকবে আশ্রয় নেবে সেও মুক্ত। যথার্থ বলছিলেন, আবু সুফিয়ানের ঘরেও যে আশ্রয় নেবে সেও মুক্ত। এগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নম্রতার বহিঃপ্রকাশ। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন ফাতহাম মুবিনা, ইন্না ফাতাহনা লাকা আল্লাহ তাআলা এই বিজয়কে প্রকাশ্য বিজয় দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিয়েছেন সূরাতুল ফাতাহ। এবং যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করবেন, ঠিক এর পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা সূরা নাসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করেই আল্লাহ তাআলা বলেছেন যে আপনি দেখবেন মানুষ উফুদ দর উফুদ দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আসবে, মানুষ আগ্রহ ভরে ইসলাম গ্রহণ করবে এবং আল্লাহ তাআলার সাহায্যের সময় এসে গিয়েছে। সুতরাং আমাদের কাজ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার গুণকীর্তন ঘোষণা করা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলা আমাদেরকে যে হালাতে রেখেছেন আল্লাহ পাকের সবসময় শুকরিয়া আদায় করা, আর শুকরিয়া আদায় করতে গিয়ে বিনয় ভাব প্রকাশ করা। এজন্য বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই বলেন যে তাওয়াজু কুনাদ মর্দে রাসের ফারাজ, তাওয়াজু কুনাদ সরওয়ারা তারাজ। নম্রতা প্রতিটি মানুষের জন্য, নম্রতা তাকে উচ্চ পদে নিয়ে যায়, তাকে নেতা বানিয়ে দেয়। নেতার স্বভাব হলো নম্রতা। তাওয়াজু কুনাত হার কে হাস্ত আদমি নজিবত জিমরদম বজুজ মরদমি। যিনি নম্র ভদ্র, প্রকৃত অর্থে তিনি প্রকৃত মানুষ। আর প্রকৃত মানুষের মাঝে মনুষ্যত্ববোধ থাকবে, এটি স্বাভাবিক। যার মধ্যে মনুষ্যত্ববোধ থাকবে না, নম্রতা বা ভদ্রতা অথবা বিনয়ভাব থাকবে না, শেখ সাদী রহমতুল্লাহ আলাই বলেন যে অহংকার প্রকাশ করে, তাহলে তার নাম মানুষের খাতায় রাখাও উচিত নয়। সত্যি আমরা দেখেছি ফল ভর্তি গাছ, ফল ভর্তি ঢাল জমিনের দিকে ঝুঁকে থাকে, আর যার মধ্যে ফল নেই সে আকাশের দিকে উঠে থাকে। এজন্য
নম্র ভদ্র যিনি, তিনি সব সময় নিজেকে বিনয়ী রাখবেন, বিনয়ী ভাব প্রকাশ করবেন, রব্বে করিমের কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে নিজের সর্বস্বকে আল্লাহ তাআলার জন্যই সকল কিছু, এটা মনে প্রাণে বিশ্বাস করব। আল্লাহ তাআলা কি বলেন, সাওয়াদ খালকে দুনিয়া তোরা দোস্তেদার। এই নম্র ভদ্র এবং বিনয়ী ভাব প্রকাশ করার কারণে হওয়ার কারণে সারা দুনিয়ার মানুষ তার বন্ধু হয়ে যাবে, সারা দুনিয়ার মানুষ তাকে ভালোবাসবে। মুসলিম নন মুসলিম সকলের কাছেই সকলে বলবে যে না, লোকটা আসলে ভালো, নম্রতা ভদ্রতা তার ভেতরে এত বেশি। মনে রাখতে হবে, ইসলামের সর্বোচ্চ, ইসলামের অন্যতম বিধান উদারতা প্রদর্শন করা, ক্ষমা প্রদর্শন করা। যুগে যুগে ইসলামকে আল্লাহ তাআলা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন উদারতার কারণে। সাহাবায়ে কেরাম রাসূলের আদর্শ থেকে যে উদারতা শিখেছেন, উদার নীতি শিখেছেন, সেটা প্রয়োগ করেছেন, আল্লাহ তাআলা ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ইসলামের হাওয়াকে বিশ্বের আনাচে কানাচে পৌঁছে দিয়েছেন। চলুন আমরা নম্র ভদ্র বিনয়ী ভাব আল্লাহ তাআলার কাছে কামনা করি, আল্লাহ তাআলা যেন কবুল করেন, মঞ্জুর করেন। আমিন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের কোনো কিছু জানার বোঝার যদি থাকে আপনি প্রশ্ন করুন, অথবা যেই কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, প্রশ্ন করুন। গর্ভাবস্থায় থাকে, নামাজ না পড়লে শোনা যাচ্ছে না আপনার কথাগুলো, জোরে বলতে হবে। সন্তান তখন গর্ভাবস্থায় মা যা করে সে প্রভাব সন্তান করে, মা নামাজ পড়ে না, সেই সন্তান নামাজ পড়বে না? আপনি যা বলেছেন কিছুটা আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। মহতারাম, বুঝতে পেরেছেন? অর্থাৎ সন্তান যখন মাতৃগর্ভে থাকে, তো ওনার জানার বিষয় হলো, মা যদি তখন কোনো কারণে নামাজ না পড়ে অথবা বেনামাজি হয়, শরিয়া মোতাবেক না চলে, তাহলে সন্তান কি নামাজ পড়বে না? তার ভেতরে কি এই ধরনের কিছু থাকবে? আমার মনে হয় এই ধরনের কিছু নিয়ে জানতে চেয়েছেন। আসলে এই সময়টাতে নামাজ পড়াই উত্তম এবং এটার প্রভাব সন্তানের উপর পড়ে। আর একজন মহিলা মা যদি গর্ভবর্তীকালীন সময় নামাজ পড়ে নিয়মিত এবং রুকু সেজদা করে, নামাজ বারবার নামাজ পড়ে এবং রুকু সেজদা করে, এভাবে উঠানামা করার দ্বারাতে সন্তান পজিশনে পৌঁছে যায়, অর্থাৎ সিজারের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা এটার দ্বারাতে, এই ইবাদতের দ্বারাতে সন্তানের খালাসের বিষয়টা খুব সহজ করে দেন। এটা অনেক ভালো। আপনি যথার্থ বলেছেন, এর প্রভাব সন্তানের উপরে পড়ে। জি, আমরা এক জায়গায় দেখেছি যে যখন সন্তান মাতৃগর্ভে থাকে তখন বলা হয়েছে যে সূরা ইউসুফ বেশি করে তেলাওয়াত করার জন্য। জি, যদি কেউ সূরা ইউসুফ তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে সুন্দর বানিয়ে জগতের বুকে পাঠিয়েছেন, সন্তান এই ধরনের সন্তান ফুটফুটে হয়। মাশাআল্লাহ। তাহলে প্রভাব কিন্তু ব্যক্তির উপর পড়ে। আমার একটা ঘটনা মনে পড়েছে, আমরা আমাদের অনুষ্ঠানে আলোচনাও করেছি, প্রাসঙ্গিক বিষয়। দেখ, বাবা সন্তানকে নিয়ে বাজারে গিয়েছেন, তো ওই সন্তান দোকানে বাদাম আছে, তো বাদাম নিয়ে এসে অনুমতি না নিয়ে খাওয়া শুরু করেছে, একটা বা দুইটা বাদাম, ছোট্ট বাচ্চা। তো বাবা বিষয়ের উপরে চিন্তা করেছে যে আমার এই সন্তান না বলে কেন এখান থেকে সে খেলো। এটা সে বেশ চিন্তা পড়ে গিয়েছে। ওনার জীবন হিসাব করেছেন যে আমি কখনো কারো থেকে কোনো কিছু না বলে খেয়েছি কিনা। দেখা গেল যে না, ওনার জীবনের মধ্যে এই ধরনের কোনো ইতিহাস নেই। গিয়ে বাচ্চার মাকে জিজ্ঞাসা করেছেন যে তুমি এই ধরনের কোনো কাজ করেছো কিনা যখন ও তোমার মাতৃগর্ভে ছিল। তো মাও চিন্তা করে একবার একটা ঘটনা তার মনে পড়েছে যে ও যখন পেটে ছিল তখন আমাদের পাশের বাড়ির গাছের নিচেও বড়ই পড়া ছিল, সেটা একটা বড়ই উনি তুলে খেয়েছেন, মালিকের থেকে বলেন না, পড়ে আছে, খেয়েছেন। এর প্রভাব সন্তানের উপর পড়েছে। মা যেটা খেয়েছেন এটা পরিত্যক্ত পড়ে আছে, মানুষে পাড়াচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এর প্রভাব সন্তানের উপর পড়েছে, যার কারণে সন্তান যখন দুনিয়ার মধ্যে আসছে এবং কথা বলতে শিখছে, ধরতে শিখছে, সে দোকানের বাদাম সেখান থেকে খেয়ে ফেলছে। তাহলে সন্তানের উপরে কিন্তু প্রভাবটা পড়ে। আপনি যথার্থ বলেছেন। যদি সুযোগ হয় আমি আরেকটা সংযোজন করতে, আমরা আরো প্রশ্ন নেব তো ইনশাআল্লাহ। এজন্য যথাসম্ভব ইবাদতের মধ্যে থাকা, আল্লাহ তাআলার রহমত কামনা করা। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর আমার একটা প্রশ্ন ছিল। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। হুজুর আমার বড় ছেলে অনার্সে এবার ছিল, তা সে এখন নেই, এই 2 বছর হচ্ছে সে মারা গেছে, বুঝছেন। এখন সে বাড়িতে এক জায়গায় বেড়াতে গেছিল, যাওয়ার পরে আজকে ফিরে আসেনি। কি হয়েছে না হয়েছে তাও আমরা জানি না। জি। এখন সে ওই জায়গায় কি ঘটনা ঘটেছে তাও আমরা ভালো করে বুঝতে পারিনি, আমরা কোনো কেসের ভিতরেও যাইনি। আমার ছেলেরা আমরা বাসায় এনে খুব যত্ন করে তারে করেছি। এখন সে বলে গেছিল আমাদের ওই জায়গায় যাওয়ার আগে যে আম্মু আপনারা যদি কেউ কিছু বলে আপনি শুনবেন দেখেন, কিন্তু কাউরে কিছু বলবেন না। কিন্তু আমি তো এখন কত কথাই সবাই অনেক লোকেরে বলি, এতে কি আমার কোনো ক্ষতি আছে না? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাআলার কাছে ওর জন্য কল্যাণ কামনা করছে। বুঝতে পেরেছেন ওনার জানার বিষয়টি? আসলে খুবই দুঃখজনক, মর্মান্তিক। আসলে অনার্স পরে একটা ছেলে এরকম তরুতাজা একটা ছেলে চলে যাওয়া একটা মার জন্য সবচেয়ে বেদনাদায়ক, যেটা ভাষায় ব্যক্ত করার মতো নয়। তো যেহেতু মা, আপনি তার জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি। আর ছেলে যেহেতু আপনাকে বলে গিয়েছে অযথা কথা বা বাজে কথা না বলার জন্য, সেটাও আপনি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। আপনি বেশি বেশি তার জন্য দোয়া করবেন, অন্য কোনো কথা না বললেই ভালো। হ্যাঁ, মানে কেউ যদি আপনাকে কিছু বলে আপনি চুপ থাকবেন, এটা ওর কথা নয়, এটা ইসলামের কথা। হ্যাঁ, সেটাই। কেউ যদি আপনাকে বকা দেয় তাহলে আপনি চুপ থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিলমান কাতাআকা ওয়া আফু আম্মান যালামাকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক জোড়ো, যে তোমার উপরে জুলুম করেছে তাকে তুমি ক্ষমা করে দাও। ও আহসিন বিমা আসা ইলাইক, এবং যে তোমাকে কষ্ট দিয়েছে তার প্রতি তুমি দয়া করো। এর দ্বারা কি হবে? সুন্দর পরিবেশ কিন্তু গঠন হবে। তো ওর সুন্দর কথা বলেছেন, আপনি যদি কখনো অমান্য করেন এর দ্বারা গুনাহ হবে না, বাকি ঠিক নয়। এই ধরনের ছেলে যা বলে গিয়েছে সুন্দর কথাই বলেছে, যথাসম্ভব চেষ্টা করবেন যে মেনে চলার জন্য। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, প্রশ্ন করুন। হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, আপনি প্রশ্নটা ভালো করে বুঝতে পারেননি হুজুর। বলুন, বুঝিয়ে বলুন। হুজুর বলছি, জি হুজুর বলছি কি যে আমি, আপনারা তো বলেন ধৈর্য ধারণ করতে, আমি একটু ঋণ আছি, লোকজন এসে বাড়ির পরে অনেক কথা বলে, এখন এইভাবে আমি কিভাবে ধৈর্য ধারণ করবো? আমার স্বামী আমার সাথে খুব রাগাজোড়া করে আর অনেক কথা বলে হুজুর, এখন আমি কি করব হুজুর বলেন না, কিভাবে ধৈর্য ধারণ করবো? আমি তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, কোরআন তেলাওয়াত করি, পর্দা করি হুজুর, সব কিছু ঠিক আছে। আপনাকে শুকরিয়া, ধন্যবাদ আপনাকে। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ধৈর্য শিখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা আমরা পেয়েছি হাদিসের মধ্যে। এক ইহুদি রাসূলের কাছে কিছু টাকা পয়সা পেত। ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাস্তায় ধরে রেখেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে ছিলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির সাহস আপনাকে রাস্তার মধ্যে এখানে আটকে রাখছে। রাসূল বলেছেন, সে ঋণদাতা, সে আমার কাছে টাকা পায়, তার কিছু বলার অধিকার আছে। জি। তো রাসূলের শিক্ষা কি? রাসূল তো সেখানে বকা দেননি। আর ইসলামের তখন দুর্বল অবস্থা ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী যখন ইসলামের মধ্যে এসেছেন, ইসলামের তখন কবি শক্তি তখন ছিল, প্রতিবাদ করার ছিল। ঘটনা তো মদিনার ঘটনা। মদিনার ঘটনা, তখন তো ইসলামের জয় জয়কার অবস্থা ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যিনি ঋণ দিয়েছেন ইহসান করেছেন। সময়মতো দিতে যদি কেউ না পারে তাহলে সে যদি দুই একটি কথা বলে সেটাকে মেনে নেওয়া, প্রতিবাদ না করা, সবর করা, ধৈর্য ধারণ করা। আপনি সবর যখন করবেন, বিনিময়ে আপনি যেটা পাবেন যে আল্লাহ তাআলা আপনাকে নেয়ামাল বদল দান করবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই সাবিরিন, ধৈর্যশীলদের জন্য কিন্তু শুভ সংবাদ। তো আপনার জন্য একটি দোয়া আমরা বলে দিচ্ছি, আপনি চেষ্টা করবেন সেটাকে পড়ার জন্য। 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন, খুব ছোট্ট দোয়া।
আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, এতটুকু। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আরও অনেক দোয়া আছে, সবগুলো হয়তো আপনার মুখস্থ করা সম্ভব হবে না, তো এতটুকু দোয়া আপনি করতে থাকুন। আর যারা টাকা পয়সা আপনার কাছে পায় তাদের ধৈর্য ধারণ করা উচিত। যদি ধৈর্য ধারণ করতে না পারে, আপনাকে দু একটি কথা বলে সাবধান, আপনি কিন্তু প্রতি উত্তর করতে যাবেন না, সবর করুন, ধৈর্য ধারণ করুন, নেয়ামাল বদল আপনার আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা জগতের মাঝে অনেক কিছুই হয় যেটা মানুষ নৈরাশ হয়ে যায়, হায় হায় কি হবে, কিছুই তো হলো না, আল্লাহর রহমত কখন আসবে। ঠিক আল্লাহ বান্দার যখন সব শেষ হয়ে যায়, আল্লাহর রহমত কিন্তু তখন আসতে শুরু করে। তো আপনি আল্লাহ পাকের রহমতের আশা করতে থাকুন, নৈরাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। তিনটা প্রশ্ন ছিল। জি বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে যে স্বামী স্ত্রী মিলে তো সংসার, স্বামীর টাকা যে সংসারে না বলে স্বামীকে খরচ করা, বাবা ছেলের কাজে খরচ করা যাবে না, এটা আমার প্রথম প্রশ্ন। জি, দ্বিতীয় প্রশ্ন বলুন। সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন। আপনি আলোচনা শুরু করেছেন, প্রশ্ন শুরু করেছেন স্বামী স্ত্রী মিলেই একটি সংসার। জি, তো স্বামীর কাছে না বলে কি স্বামীর টাকা খরচ করা যাবে না? ঘটনাটা তো বুখারী শরীফে আসছে। হযরত হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু সুফিয়ানের স্ত্রী। তো হিন্দা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান খুব কৃপণ লোক, সংসারের দরকারি কাজেও অনেক সময় টাকা পয়সা দিতে চায় না, আমি বাচ্চা কাচ্চাদের প্রয়োজন পূরণ করতে পারি না, আমি কি তার অগোচরে তার মাল থেকে সন্তানদের জন্য খরচ করতে পারবো? আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন, হ্যাঁ তুমি করতে পারো, এতে কোনো সমস্যা নেই, ন্যূনতম খরচ করার সুযোগ দিয়েছে। জি, আপনি বলেছেন প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর রয়েছে যে স্বামীর স্ত্রী মিলে দুজনের সংসার, তো স্বামীর টাকা কি তার কাছে না বলে খরচ করা যাবে না? সাংসারিক যে কথা হাদিসের আলোকে আমাদের মুফতি সাহেব বলেছেন, সাংসারিক বিষয় আপনি কিছুটা খরচ করতে পারেন, বাট বিগ অ্যামাউন্ট খরচ করতে হলে অবশ্যই তার থেকে অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া সংসার আপনি করবেন ভালোর জন্য, হিতে বিপরীত হতে পারে, আপনার সংসারটা নষ্ট হয়ে যেতে পারে। সাজানো গোছানো একটি সংসার সামান্য কারণে নষ্ট হোক, সেটা প্রয়োজন নেই। অনেক সময় আপনি চিন্তা করছেন যে এইভাবে খরচ করলে হয়তো বা সংসারের জন্য উপকার হতো, স্বামী চিন্তা করছে অন্যভাবে, তো ক্ষেত্র বিশেষ স্বামীরটাই মেনে নেওয়া, যেহেতু অর্থ তার, সেও অন্য ভিন্ন কোনো মত পোষণ করছে, মেনে নেওয়ার মধ্যেই একে অপরকে বোঝার চেষ্টা করলে কিন্তু সবচেয়ে ভালো হয়। আরেকটা হাদিসের অংশ বিশেষ আছে, আল মারআতু রাইয়াতুন আলা আহলি জাওজি বাইতিহা, মহিলা তার স্বামীর সংসারের সমস্ত কিছুর রাখাল, দেখাশোনা করবে, সেই জন্য এখানে আমানতের খেয়ানত না করে। তো যতটুকু না হলেই নয়, এতটুকু খরচ করতে পারে, কিন্তু অঢেল খরচ স্বামীর অনুমতি ছাড়া করবে না। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, জি, আমি একটা প্রশ্ন করতাম, একটু জোরে বলুন। আমার মেয়ের বিয়ের সময় দুধুর গরু মাংস আনছিলাম, দুধুর মাংসের মধ্যে খাইছিলাম একটা আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমার মসজিদে হুজুরের কাছে লয়ে গেছি, হুজুরে কয় এটা সম্ভব, আমরা খারাপ, তারপরে কয়টা মাঝে নিচে গাইডা তুল, এখন গাইডা তুলছি যে মেয়ের সাড়ে হয়ে গেছে গা। এখন আমার শুধু মেয়ের বিয়ের সময় হুজুর আবার দুধুর মাংস করতে, এখন আমি কি করবো? এখন বুঝতে পেরেছেন কিছুটা, খুব একটা বোঝা যায়নি। ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলার কাছে মেজ মেয়েকে আপনি বিবাহ দিয়েছেন, ছোট মেয়েকেও বিবাহ দিবেন। আমরা আসলে খুব একটা কথা বুঝতে পারি, কোনো আমলের কথা হয়তো বা বলেছেন। ওই একটা জিনিস পাওয়া গেছে, আল্লাহু আর লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে বলতেছে মেয়ের বিয়ে ভেঙে গেছে কিছুদিন পরে। আমরা আসলে খুব একটা বুঝতে পারি, আপনি আরেকবার চেষ্টা করুন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বগুড়া থেকে বলছি। জি, ওয়া আলাইকুম আসসালাম। বগুড়া
বলছি। টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে কথা বলুন। আচ্ছা, তো আমার প্রশ্ন হলো, একাত্তর, কিন্তু বারবার তুললে তো করার পরই ফটাফট, তো কিন্তু এমন করলে তা হয় না, সেই অবস্থায় কি করতে পারি? কেটে কেটে আসছে আপনার কথা। ধন্যবাদ আপনাকে। কানেকশনে কোনো সমস্যা। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন। জি বলুন। হুজুর, কেউ যদি একটা জিনিসের জন্য আল্লাহর কাছে অনেক করে প্রার্থনা করে, যতভাবে সম্ভব ইসমে আজম বা দোয়া কবুলের যে আমলগুলো আছে, এই সকল আমল করে, কিন্তু তারপরেও পায় না, কোনো অনেক পরিশ্রম করার পরেও যদি সেটা না পায়, কিছু মানুষের কথার আঘাতের জন্য মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে তার সেই শখের জিনিসটা হারায়, সেক্ষেত্রে ইসলাম এই নিয়ে কি বলছে? আল্লাহ তাআলা আসলে এইরকম করার কারণ কি? একজন আছে, তিনি নামাজ ছাইরা দিছে এই কারণে যে সে মনে করে যা চাইছে তাই যখন পায় না, তাহলে ইবাদতের কারণ কি? তো এই নিয়ে আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছি? জি জি। আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে বঞ্চিত হইও না। আল্লাহ তাআলার কাছে চাইতে থাকা, আল্লাহ তাআলা যখন বান্দার জন্য মুনাসিব মনে করবে তখন দিবেন। একটু আগে আপনি বলেছেন যখন হয়তো দেখা যাচ্ছে যে সে চাইতে 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 মানে একদম শেষ পর্যায়ে চলে গেছে, তো আল্লাহ তাআলা যখন বান্দার প্রয়োজন হয়েছে তখনই দিয়েছে, এবং যতটুক প্রয়োজন ততটুক আল্লাহ তাআলা দিবেন। দোয়ার আদবের মধ্যে এটাও একটা, যে আল্লাহর কাছে পাওয়ার আশা করে চাওয়া, নৈরাশ হতে নেই, কখনো নৈরাশ হতে নেই। হয়তো এখন এই মুহূর্তে বান্দা চাইতেছে আমার এটা হয়ে গেলেই ভালো হয়, আল্লাহ তাআলা দেখতেছেন তার মসলিহত আরো অন্যটা, যে এখন এই জায়গায় এই মুহূর্তে এই জিনিসটা না দিয়া অন্য সময় দিলে তার জন্য বেশি উপকার হবে। এই জন্য বান্দার উপকারের কথা চিন্তা করে আল্লাহ তাআলা পরবর্তীতে দেওয়ার সিদ্ধান্ত নেন। এটা আল্লাহ তাআলার হিকমত। আমরা বলবো, যিনি এই ধরনের আশা করে নামাজ পড়েন কিছু পাওয়ার জন্য জাগতিক, জি, তাহলে জাগতিক পাওয়ার জন্য উনি নামাজ পড়ছেন, তো আল্লাহ তাআলার জন্য করছেন না, উনি তো জাগতিক পাওয়ার জন্য করছেন। আর যখন যেটা পাওয়ার জন্য করছেন সেটা পাচ্ছেন না, আবার ছেড়ে দিচ্ছেন, যে পাচ্ছেন না যেহেতু, তো এটা ধরা আমার এটা পড়া দরকার কি? এটা কোনো বান্দার পরিচয় আপনাকে তো পড়তে হবে, আপনাকে ইবাদত করতে হবে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আপনাকে যখন রেখেছেন, যেভাবে রেখেছেন, আলহামদুলিল্লাহ, আপনি শুকরিয়া আদায় করুন। আমাদের মুফতি সাহেব বড় চমৎকার বলেছেন যে আপনি চিন্তা করছেন আপনার জন্য এটা ভালো, এবং কোরআনে কারীমের মধ্যে এভাবে এসেছে, তারা যেভাবে আযাবকে ত্বরান্বিত করতে চায়, তারা যেভাবে চায়, এভাবে যদি তাদের উপরে ত্বরান্বিত আযাবকে করা হয় তো তারা তো ধ্বংস হয়ে যাবে। অনেক সময় সে যা চায় এটা তার ধ্বংসের কারণও হতে পারে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এজন্য কিছু পাওয়ার জন্য বললাম না, নামাজ ছেড়ে দেওয়াটা এটা সাংঘাতিক পর্যায়ের বোকামি, এর থেকে নির্বোধ আর বোকা হতে পারে না। এজন্য শেখ সাইদি রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর বলেছেন, কিমতে হর চিজ রাদানে কে কিস, কিমতে খুদরা রাদানে আহমক কিস। যে আহমক তো সেই যে নিজের মূল্য জানে না। নিজের মূল্য যিনি জানেন তিনি কিন্তু প্রকৃত বুদ্ধিমান। তো এজন্য অনেকে নামাজ ছেড়ে দিয়েছেন। আপনি বলেছেন যে এটা হচ্ছে না কেন, এ কেনর উত্তর তো আমাদের কাছে নাই, কেনর উত্তর আল্লাহ তাআলার কাছে। উনি যখন ভালো হয়, যখন যেমন আপনার জন্য সুবিধা হয়, জমিনবাসীর জন্য সুবিধা হয়, তখনই দিবেন, এবং যখন দেবেন আল্লাহ পাক যেমন বড়, দেওয়াটাও কিন্তু বড় হয়। এমন কিছু দিবেন যে যার দ্বারা আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এজন্য একেবারেই অনুচিত, অনেক নির্বোধ আছে এরকম, নামাজ পড়ে, ইবাদত করে, কালাম পড়ে, যখন তার মনের আশা পূরণ না হয় তখন নাউজুবিল্লাহ এমন কথা বাক্য ব্যক্ত করে যেটা নাস্তিক মুরতাদ অনেক সময় করে না, এই ধরনের কথাবার্তা সে বলে ফেলে। এটা একবার ঈমান হারার কথাবার্তা। আল্লাহ তাআলা হেফাজত করুন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আমি ধরমপাড়া বস্তি থেকে ইনুজ বলছিলাম। জি ইনুজ ভাই, প্রশ্ন। হুজুর, বিশেষ কিছু দিন আছে যেমন শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, এই দিনগুলিতে আপনার ওয়াক্তের নামাজ ব্যতীত যদি একত্র মানে এক রাকাত নামাজও না পড়ে, কোনো ইবাদত বন্দেগী কেউ না করে, তার আমলনামা কি কোনো পাপ লেখা হবে? আর দুই নম্বর প্রশ্ন হলো, হুজুর আপনাদের কাছ থেকে শোনা
যে একদম মুশফিক এবং মুসলমানের পার্থক্য হইল নামাজ। কোন মুসলমান নামধারী কোন মুসলিম যদি আপনার সমাজের কোন গুরু দায়িত্বে কিংবা রাষ্ট্রের কোন গুরু দায়িত্বে থাকে, তার কাছ থেকে সমাজ কি কোনো ভালো কিছু আশা করতে পারে? ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি আপনার কথা। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন যে শবে বরাত, শবে মেরাজ, শবে কদর যদি কেউ নামাজ না পড়ে, এক রাকাতও না পড়ে, তার আমল নামে কোনো নেকি বা পাপ লেখা হবে কিনা? দেখুন, বিষয়টা হলো যদি ওই দিনের ফরজ নামাজগুলো সে না পড়ে তাইলে তো অবশ্যই সে গুনাহগার হবে, ফরজ তরক করার গুনাহগার হবে, সে ফাসিক হিসাবে গণ্য হবে। ফরজ নামাজ আদায়ের পরে সে যদি নফল নামাজ না পড়ে, এই তিন রাত হোক অথবা এরকম বিশেষ রাতগুলা বা বিশেষ দিনগুলোতে নফল নামাজের ক্ষেত্রে কোনো বাধ্যকতা নাই, সে যদি পড়ে তাহলে সে সওয়াব পাবে। আর যদি সে কোনো এক রাকাত নফল নামাজও সে না পড়ে, তার জন্য তার আমল নামে কোনো গুনাহ লেখা হবে না। তবে ওই আমলটা, ফরজ নামাজ যখন আমার কবুল হচ্ছে, কবুলের একটা লক্ষণ হলো নফল পড়ার অভ্যাস করা। জি জি, আপনি বারবার মসজিদে যান, 2 রাকাত নামাজ বেশি পড়তে মনে চায়, এর দ্বারা বোঝা যায় যে আপনার ইবাদতগুলো কবুল হচ্ছে। জি, আপনি যখন একজন পাক্কা পরহেজগার মুসল্লি, আপনি চিন্তা করবেন যে শবে বরাতের মতো একটা বরকতময় রজনী এসেছে, লাইলাতুল কদর, যার নামে একটা সূরা নাজিল হয়েছে, আমি এখানে নামাজ পড়বো না, আমি তো হতভাগা। তো এই চিন্তা করে আপনি নামাজ পড়বেন। তা ইবাদত কবুল হওয়ার একটা লক্ষণ, অনেকগুলো লক্ষণ আছে, তার মধ্যে একটা লক্ষণ হলো ইবাদতের প্রতি আরো বেশি আকৃষ্ট হওয়া, ইবাদত করতে মজা পাওয়া। তো এটা একটা বিষয় আছে। ধন্যবাদ আপনাকে। আরেকটি আপনি প্রশ্ন করেছেন যে নামে মুসলমান কামে মুসলমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যেটা আপনি বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বাইনাল মুসলিম ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এখানে আপনাকে বুঝতে হবে হাদিসের ব্যাখ্যা আপনি কতটুকু পড়াশোনা করেছেন আরবির উপরে আমাদের জানা নেই, ব্যাখ্যা অনেক আছে। অর্থাৎ এক ব্যক্তি যদি নামাজকে ছেড়ে দেয়, নামাজ পড়ে না, তাহলে ব্যক্তিটা কাফের হয় না, তার কর্মটা কুফরির মতো হয়ে গিয়েছে। এই কারণে তাকে কিন্তু কাফের বলা যাবে না। 1 নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হলো আপনি যেটা জানতে চেয়েছেন যে নামে মুসলমান কামে মুসলমান। ভাই, কে নামে মুসলমান কে কামে মুসলমান আমরা কেউ কি বলতে পারি? সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমি যে কামে মুসলমান তার কি আমার তো কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। আপনি আশা করুন যে সকলে যেন কামে মুসলমান হয়, আপনি আশা করুন সকলে যেন দুনিয়াতে পরকালে আল্লাহ পাকের শান্তি পায় এবং আল্লাহ তাআলার জান্নাতে যায়, এবং 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, এবং তার থেকে যদি কোনো কল্যাণকর কাজ হয়, দেশ ও জাতি উপকৃত হয়, এর দ্বারা আমরা উপকৃত হব। আরো ভালো বিষয় এটা। এবং আল্লাহ তাআলার কাছে আপনি এই দোয়া করা। ইসলাম সবসময় জোরকে পছন্দ করে, তোরকে পছন্দ করে না। আমাদের মুরব্বীরা বলেন যে যত মানুষকে জড়িয়ে রাখা, তুড়িয়ে রাখা না। এক লোক গুনার কাজ করছে, আপনি যদি বলেন এই গুনাহগার, তো এই লোকটা তো নষ্ট হয়ে যাবে, আরো ক্ষিপ্ত হবে, আপনার উপরে রাগ হবে, আপনি গুনাহগার। অথচ গুনাহ কিন্তু আমাদেরও হয়। আমাকে যদি এই গুনাহগার বলা হয় তাহলে আমার কাছে কেমন লাগবে? আল্লাহ রাসূল তো বলেছেন আন-নাস কুল্লুহুম খাত্তাউন, সকল মানুষই গুনাহগার, এইজন্য খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আমরা নিজের ইবাদত করে নিজেরা অহংকার প্রকাশ করার কোনো সুযোগ নেই। কোনো অহংকারীর ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না, এবং অন্য মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা এটা শরীয়তে একেবারে হারাম। ধন্যবাদ আপনাকে মুফতি সাহেব, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনি আমাদের অনুষ্ঠানে বড় চমৎকার সুন্দর আলোচনা করেছেন। দর্শক মণ্ডলী, ধন্যবাদ। সকল দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, নম্রতা ও ভদ্রতার মর্যাদা নিয়ে আমরা কথা বলছিলাম। যিনি নম্র, আল্লাহ পাক তাকে সম্মানিত করেন। দুনিয়ার মধ্যে তিনি নম্র হয়েছেন, আল্লাহ পাক তাকে সম্মান করেছেন। তবে এই নম্রতাটা বানাওয়াট নয়, দেখানোর জন্য নয়। মান তাওয়াজা লিল্লাহি বলা হয়েছে, যিনি বিনয়ী হয়েছেন আল্লাহ তাআলার জন্য, তো আল্লাহ পাক তার মর্যাদাকে উঁচু করে দেন, সম্মানকে উঁচু করে দেন। আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত অর্থে বিনয়ী হওয়ার তৌফিক দান করেন। এবং যতগুলো দোয়া ইতিমধ্যে আমরা করেছি, আমাদের মুরব্বীরা করেছেন, জগতের মুসলিম ভাইয়েরা করেছেন, আল্লাহ তাআলা সকলের দোয়াকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ তাআলার কাছে কামনা করছি আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল। আগামী দিন ঠিক বিকেল 5টায় চোখ রাখুন নিউজ 24 পর্দায় ইসলাম আমরাকে দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين آمين وعلى آله وأصحابه أجمعين آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين يا كريم يا رحيم يا ذا الجلال والإكرام يا راحم المساكين آمين اللهم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم أنت خلقتني وأنت تهديني وأنت تطعمني وأنت تسقيني وأنت تميتني وأنت تحييني يا أرحم الراحمين يا الله আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলাই করিম আমাদের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত ডাইনে বামে ওপরে নিচে গুনাহভর্তি ইয়া করিম গুনাহ মাফ করতে আপনি পছন্দ করেন আপনার কাছে কত ওয়াদা করেছি কত ওয়াদা আমরা ভঙ্গ করেছি মাওলাই করিম আপনি কত দয়াময় কত মায়াময় কত করমওয়ালা কত ইহসানওয়ালা মাওলাই করিমের পরেও আমাদের নিয়ামতগুলো বন্ধ করেননি ইয়া করিম আপনার রহমান রহিম নামের উসিলায় ইসমে আজমের উসিলায় গুণবাচক নামের উসিলায় জাতে পাকের উসিলায় আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আমিন মাওলাই করিম আমাদের মুরব্বিরা যারা কবরবাসী হয়েছেন বসুন্ধরা চেয়ারম্যান মহোদয়ের মাওলাই করিম আত্মীয় স্বজন আব্বা আম্মা সহ মাওলাই করিম আত্মীয় স্বজনদের মধ্যে যারা কবরবাসী হয়েছেন আমাদের দেশের মুসলমানদের মাঝে ইয়া আল্লাহ যারা কবরবাসী হয়েছেন দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত মাওলাই করিম যারা কবরবাসী হয়েছেন ঈমান নিয়ে ইয়া আল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাওলাই করিম যারা শাহাদাত বরণ করেছেন মাওলাই করিম নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন প্রাণ দিয়েছেন কত নির্মমভাবে তাদেরকে মারা হয়েছে ইয়া আল্লাহ মেহেরবানি করে সকলের জন্য আপনি জান্নাতের আলা মাকামের ফয়সালা করে দেন আমিন ইয়া আল্লাহ মাওলাই করিম রক্তের বিনিময় মাওলাই করিম ইয়া আল্লাহ তাদের চিন্তা ফিকিরের বিনিময় মাওলাই করিম সুন্দর একটি দেশ আপনি আমাদেরকে দান করেন মাওলাই করিম যারা হত হয়ে ছটফট করছে হাসপাতালে মাওলাই করিম অসুস্থ অবস্থায় পড়ে আছে ইয়া আল্লাহ ইয়া করিম আপনি তো কাদের মুতলাক সকল মুক্তির সকল শক্তির মালিক ভাঙ্গাকে জোড়া লাগাতে পারেন জোড়াকেও ভাঙতে পারেন ইয়া আল্লাহ আহত ছেলেগুলোকে ছাত্রগুলোকে মেহেরবানি করে শেফায়ে কামিলা আজেলা দায়বা কুল্লিয়া দান করেন আমিন কাদের কুদ রক্তদারি বরকামাল আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল কাদের কুদ রক্তদারি হারসে খাহি আকুনি মুর্দা রাবো জান বখশে জিন্দা রাবো জাকুনি ইয়া আল্লাহ মেহেরবানি করে ইয়া আল্লাহ तमाम শান্তি ও রাহাতের ফয়সালা আমাদের দেশের জন্য সকলের জন্য আপনি করে দেন যেই প্রোগ্রামে বসে হাত তুলেছি মাওলাই করিম ইসলাম আমরা অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন যোগ যোগ ধরে প্রোগ্রাম চলতে পারে ইয়া আল্লাহ কুদরতিভাবে আপনি কবুল ও মঞ্জুর করে নেন যাদের আয়োজনে যাদের মেহনতে যাদের আন্তরিকতায় মাওলাই কারিমে প্রোগ্রাম সরাসরি প্রতিদিন সম্প্রচারিত হচ্ছে ইয়া আল্লাহ তাদেরকে কবুল করে নেন বিশেষ করে বসুন্ধরা পরিবার সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে ইয়া আল্লাহ আমরা যারা যুক্ত আছি মোহাব্বতের সাথে যুক্ত আছি মাওলাই কারিম মেহেরবানি করে আমাদের যুক্ততাকে কবুল করে নেন আমিন ইয়া আল্লাহ পরকালে আমাদের সকলের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন আমিন আমিন বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন الحمد لله رب العالمين